আমরা তো সবাই হোটেলের মধ্যে কিংবা বাড়ির মধ্যে বানিয়ে খাই ফ্রেঞ্চ ফ্রাই। আমি আজ ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলাদাভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আমি একটা নতুন স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছি। চলো দেখা যাক কীভাবে বানালাম। আলুটা স্লাইস করে কেটে নিয়েছি, ব্রেড গাম, এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার, চালের আটার গুঁড়ো, ময়দা, এর মধ্যে লবণ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো আর 4টে শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে নিয়েছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে নিয়েছি, এর মধ্যে জল না থাকি। এর মধ্যে দেব আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে, সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট রেখে দেবো। রাইসগুলো ভাজার মতো যতটা পরিমাণ তেল লাগবে আমি ততটা পরিমাণ তেল দেবো। এতে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে স্লাইস এর মধ্যে ছেড়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নেব। ব্রাউন কালার হয়ে গেছে আলুর স্লাইসগুলো, এবার আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে আমি নিয়ে আসবো টুইস্ট। ফ্লাওয়ার, চালের আটা আর আমি ময়দার মধ্যে এগুলো সব দিয়ে দেবো। জল দিয়ে এই ব্যাটারটা গুলিয়ে নেব। ভালো করে ব্যাটারটা মিক্স করব। ফ্রাই করা আলুর স্লাইসগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি ব্রেড গামের মধ্যে এপিট ওপিট করে এখানে এক এক করে রেখে দিচ্ছি, একসঙ্গে ফ্রাই করে। এবার আমি গরম তেলের মধ্যে এক এক করে স্লাইস দিয়ে দেব। স্পাইসি কুরকুরে ফ্রেঞ্চ ফ্রাই আমার রেডি। আল্লাহ হাফিজ।